আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিচ্ছ, তো দাখিল পরীক্ষায় যতগুলি সাবজেক্ট, যতগুলি বিষয় তোমরা পরীক্ষা দিয়েছো, গত হয়েছে, প্রত্যেকটা বিষয় আশা করি তোমরা ভালো করেছ, ভালোই লিখেছ, ভালো একটা রেজাল্ট আসবে আশা করা যায় ইনশাল্লাহ। তো 4 তারিখ হচ্ছে তোমাদের ইসলামের ইতিহাস পরীক্ষা। ওই পরীক্ষার মধ্যে তোমার অবশ্যই বালা করতে হবে। যারা A+ পাওয়ার আশা রাখছো বিগত পরীক্ষাগুলোর মধ্যে, ইসলামের ইতিহাসের মধ্যেও তোমার A+ আনতে হবে। তো এই A+ পাওয়ার জন্যে কি কি করণীয় এবং কি কি করা লাগবে, যেই মূল বই থেকে যেই প্রশ্নগুলো করা হয়, এই মূল বই থেকেই আমি অনেক কষ্ট করে, অনেক চিন্তা ভাবনা করে এবং অনেক খোঁজাখুঁজি করার পরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জন্য আমি প্রস্তুত করেছি, যেগুলো তোমরা ফলো করলে একটু পরে গেলে আশা করি 80 মার্ক ইনশাল্লাহ অবশ্যই পাবে তোমরা নিচের পক্ষে। আর যদি একটু ভালো করে পড়ে যাও তাহলে 100 মার্ক আসবে আশা করা যায় ইনশাল্লাহ। তাহলে আমি তোমাদের জন্য যে বিষয়গুলো প্রস্তুত করেছি এগুলো আমরা একটু জেনে নেই। আর পৃষ্ঠানং সহকারে আমি এখানে তুলে ধরেছি, যদি সম্ভব হয় তোমরা একটু চিহ্নিত করে রাখো, এই পৃষ্ঠার নাম্বারগুলো তোমরা একটু কানেক্ট করে রাখো। তো তাহলে প্রথমে আমরা চলি। 1 নম্বর হচ্ছে আইএমএ জাহিলিয়ার পরিচয়, পৃষ্ঠা নম্বর 11, এগুলো পরীক্ষার মধ্যে আসবে। 2 নম্বর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব, পৃষ্ঠা নম্বর হচ্ছে 16, মূল বই থেকে তোমরা একটু পড়ে আসবা। এরপরে 3 নম্বর হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, পৃষ্ঠা নম্বর 20। এরপরে হাজরে আসওয়াদ স্থাপন, পৃষ্ঠা নম্বর 23। এরপরে প্রকাশ্যে ইসলাম প্রচার, পৃষ্ঠা নম্বর 27। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফ গমন, পৃষ্ঠা নম্বর 29। মক্কা বিজয়ের ঘটনা, পৃষ্ঠা নম্বর 61। তায়েফ বিজয়, পৃষ্ঠা নম্বর 63। বিদায় হজের ভাষণ, পৃষ্ঠা নম্বর 65। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক গুণাবলী, পৃষ্ঠা নম্বর 73। খলিফার পরিচয় ও নির্বাচন, পৃষ্ঠা নম্বর 80। প্রিয় শিক্ষার্থীরা, এই কয়েকটা আমি প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্ব সহকারে এবং খুব কষ্ট করে আমি জোগাড় করেছি, প্রস্তুত করেছি। এখানে দেখা যায় আরও কটি এখানে আছে, তোমরা একটু ফলো করো, একটু দেখো। কোরআন সংকলন, পৃষ্ঠা নাম্বার 89। সিরিয়ার অভিযান, পৃষ্ঠা নাম্বার 93। হজরতে উমরের জীবনী, 101, পৃষ্ঠা নাম্বার। প্যালেস্টাইন বিজয়, পৃষ্ঠা নাম্বার 111। আমি আবার কিছু হেডলাইনের মাধ্যমেই সংক্ষিপ্ত আকারে যেগুলো ইম্পর্ট্যান্ট পরীক্ষার মধ্যে আসবে এগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর হচ্ছে ইসলামের পটভূমি ও আইএমএ জাহিলিয়া। 2 নম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা জীবনী, খলিফায়ে রাশিদা, খোলাফায়ে রাশিদিন, ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন, বাংলাদেশে ইসলাম কীভাবে আসলো, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষার মধ্যে আসবে। এরপরে শর্ট প্রশ্ন, যেগুলো শর্ট প্রশ্নের মধ্যে কিন্তু অনেক নাম্বার থাকে, যেগুলা উদ্দীপক কিছু দেয়া দেয়, এরপরে নিচে কিছু শর্ট প্রশ্ন থাকে, তোমরা এগুলো দেখে আসবে। 1 নম্বর হচ্ছে মদিনার সনদের ধারা কয়টি, এটা হচ্ছে 43 নম্বর পৃষ্ঠায়। মদিনার সনদের ধারা হচ্ছে 15টি, এগুলো তোমরা একটু ভালো করে দেখে আসবে, এগুলো নিশ্চিত থাকবে পরীক্ষার মধ্যে, পৃষ্ঠা নম্বর 43, মূল বই থেকে। 2 নম্বর বদর যুদ্ধের নামকরণ এমন হলো কেন, তোমরা একটু দেখে নিবা। মুহাজির অর্থ কি, যে হিজরত করে তাকে মুহাজির বলে। আনসার বলতে কি বোঝায়, তোমরা একটু ভালো করে দেখে নিবে। আমুল হুজুন বলতে কি বোঝায়, কোন যুগকে আইএমএ জাহিলিয়া বলা হয়, তোমরা একটু ভালো করে দেখে নিবে, পৃষ্ঠা নাম্বার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত সংগঠনের নাম কি, হিলফুল ফুজুল। বদরের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল, তোমরা একটু ভালো করে দেখে নিবে। গনিমত বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। মূল তবি উমরা কি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, 100%। এই যে 3-4টা আমি বললাম, মূল তবি উমরা কি, এটা কিন্তু আসবে শর্ট প্রশ্নের মধ্যে, তোমরা একটু দেখে নেবে। খন্দকের যুদ্ধের কারণটি ব্যাখ্যা করো। আচ্ছা, মুলতবি উমরা কি, এটা তোমরা দেখে নিবে, এটা পৃষ্ঠা নাম্বার
আমার পৃষ্ঠা নম্বর হচ্ছে তোমার 72 নম্বর পৃষ্ঠা। এর মুলতবি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2000 সাহাবীদেরকে নিয়ে তিনি উমরা করতে গিয়েছিলেন। তারপরে সেখানে 3 দিন যাবৎ অবস্থান করছিলেন। আবার এখানে 3টা লাইন আছে, বললে লম্বা হয়ে যাবে ভিডিওটা, এই জন্য আমি আর বলছি না। তোমরা একটু দেখে নিও 72 নম্বর পৃষ্ঠায়। খন্দকের যুদ্ধের কারণটি ব্যাখ্যা করো। আর রিদ্দা শব্দের অর্থ কি? রিদ্দা, এটা গুরুত্বপূর্ণ বিষয়, শর্ট প্রশ্নের মধ্যে থাকবে এটা। সিদ্দিক কোন খলিফার উপাধি? তোমরা তো জানোই সকলে, আবু বকর সিদ্দিক। আবু বকরকে বলা হয়। জিজিয়া বলতে কি বুঝো? হ্যাঁ, তোমরা তো অবশ্যই এটা পারবে, সহজ। তোমরা একটু দেখে এরপরও দেখে নিবে। সাইফুল্লাহ কার উপাধি? এরপরে খারিজি সম্প্রদায় বলতে কি বুঝো? এরপরে 15 নম্বর গেছে এটা। তারপরে 16 নম্বর হচ্ছে বাংলা নামকরণ কিভাবে হয়েছিল? তারপরে ইসলাম ধর্মের প্রবর্তক কে? এরপরে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এরপরে হিলফুল ফুজুলের কাজকর্মগুলি কি কি? এগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো আসবে। মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? এই যে 20টা শর্ট প্রশ্ন, তুমি তোমাকে যখন প্রশ্ন দেওয়া হবে, এই প্রশ্নের মধ্যেই তুমি এই প্রশ্নগুলি তুমি পেয়ে যাবে। এই পরীক্ষার হলের মধ্যে ওইখানে গিয়ে ঘাবড়িয়ে লাভ নেই, এর আগেই তুমি একটু দেখে যাও। যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।